চলো তবে দেখো, তো দেখো আজকে নিয়েছি মিশ্রণের চ্যাপ্টার। একটা ভিডিওতে পুরো মিশ্রণকে কমপ্লিট করে দেবো এই ভিডিওতে। এর আগে দেখো দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি, একটা চ্যাপ্টার নম্বর 6 আর একটা সম্ভবত 8 নম্বর চ্যাপ্টার। আমি আশা করে চলছি তোমাদের কাছ থেকে সেই দুটো চ্যাপ্টার কমপ্লিটলি ভাবে দেখে ফেলেছো, তারপরে এই চ্যাপ্টারটা দেখছো। দেখো অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের সলিউশন চলছে, যেটা বেঙ্গলি ভার্সনে রয়েছে সেটা। এসএসসি জিডি 2026-এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট ক্লাস, তারাই বুঝতে পারবা কি কত ইম্পর্টেন্ট রয়েছে এটা। আর এটা বাংলা ভার্সনে আমি কনভার্ট করে তোমাদেরকে করাচ্ছি। বাংলা ভার্সনের বইও খুব তাড়াতাড়ি 30 তারিখে চলে আসবে, জুলাই মাসের, এই মাসের 30 তারিখেই লঞ্চ হয়ে যাবে। তো দেখো, যে দুটো চ্যাপ্টার হয়েছিল সেই দুটো চ্যাপ্টার, একটা এজ রিলেটেড ম্যাথ হয়ে গেছে, আর একটা প্রফিট এন্ড লসের কমপ্লিট চ্যাপ্টার আলোচনা করানো হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তো প্লে লিস্টে যেয়ে দেখে নিও, বা নিচে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে যেয়ে দেখে নিয়েছে। আজকে যেটা রয়েছে মিক্সচার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো এখানে কি বলতে চাইছে, দেখো এটা হিন্দিতেও রয়েছে বাংলাতেও রয়েছে। তো এত 165 আর 285 প্রতি কেজি দামের দুই ধরনের চাল কোন অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণের দাম প্রতি কেজি এই টাকা হয়ে যায়। দেখো দুই ধরনের চাল রয়েছে, আমি যদি বলি ফার্স্ট চাল আর সেকেন্ড চাল। আর এটা এলিগেশন, দেখো মিশ্রণে এলিগেশন দিয়ে খুব সহজে অঙ্কগুলো করা যায়। এলিগেশনের দুটো দুটো ভালো নিয়ম রয়েছে, ওই দুটোকে যদি মনে রেখে নাও তো ইজিলি সমস্ত এলিগেশন ইউজ করতে পারবা। আর আমি এমন ভাবে বলবো তোমাদের সারা জীবন মনে থাকবে। দেখো এখানে বলছে ফার্স্ট চাল বলছে 165 টাকায় বিক্রি করে, 165 টাকা কেজি দর। আর একটা বলছে 285 প্রতি কেজি দরের দাম, ঠিক না? এটা দাম রয়েছে। এবার দেখো এই দুটো থেকে মিক্সচার যেটা রয়েছে সেটা কত প্রতি কেজি দাম বলছে, এটা বলছে 195 প্রতি কেজি দাম বলছে। এলিগেশনের ফার্স্ট নিয়ম মনে রাখবা, সব সময় মাথায় রাখবা একটাই জিনিস, যে থাকুক যেখানে থাকুক বড় থেকে ছোটটাকেই মাইনাস করবা। যেরকম এখান থেকে দেখো এইভাবে এইভাবে করে এদিকে এদিকে বসবে, তো যেটাই বড় থাকুক সেটাকে বাদ করবা, ঠিক না? যেটা বড় থাকবে সেটাকে বাদ করবা। দেখো এখানে 285 রয়েছে, 195 রয়েছে, কে বড় রয়েছে? এটা বড় রয়েছে, তো এটা থেকে এটাকে বাদ করবা। সবসময় বড় থেকে ছোটকেই বাদ করবা, ফার্স্ট নিয়ম। চলো যদি এখানে বাদ করি তো আমরা কত দেখতে পাবো? আমরা দেখতে পাবো এখানে 0 হয়ে যাবে, ঠিক না? আর 18 থেকে 9 বাদ হলে 9 হয়ে যাবে, আর হাতের 1 চলে আসবে, তখন 2 2 0 হয়ে যাবে। এখানে দেখো অনুপাতে লিখবো, এদিক থেকে দেখো কোনটা বড় রয়েছে, 195 না 165? তো তোমরা বলবে 195 বড় রয়েছে, তো 195 থেকে এটাকে বাদ করব। যদি বাদ করি তো কত আমাদের 0 হয়ে যাবে। আর দেখো 9 থেকে যদি আমি 6 কে বাদ করি তো এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এবার যদি কাটাকাটি করি, আমি আরেকটা নিয়ম বলছি, একটা নিয়ম বলেছি এখন, এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, এটা কত? 1 হয়ে যাবে। তো এই অনুপাতেই চেয়েছিল আমাদের, তো অনুপাতে আমি নিয়ে চলে এসেছি এখানে। সি নম্বর রাইট। তো প্রথম একটা নিয়ম বুঝতে পারলা কি সবসময় বড় থেকে ছোটকে বাদ করতে হয়। আমি অনেক ছেলেকে দেখেছি এটাই নিয়ে প্রবলেম আছে, কোনটা থেকে কোনটাকে বাদ দেবো, কোনটা থেকে। ডাইরেক্ট একটা নিয়ম, বড় থেকে সবসময় ছোটকে বাদ দিয়ে দাও, এলিগেশন ফুলফিল। আর দ্বিতীয়, এখানে তো সমস্ত এলিগেশন বা মিক্সচারের অঙ্ক রয়েছে, সেহেতু তো এখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু এর আগে যখন প্র্যাকটিস করবা, কোনো অনেকগুলো মানে প্র্যাকটিস সেটে যাবা, তখন কিন্তু বুঝতে পারবে না কি এলিগেশন কোথায় ইউজ হবে আর কোথায় ইউজ হবে না। তো দেখো একটা এই যে এলিগেশনের মিশ্রণটা যেটা থাকে, একটা থেকে বড় থাকে আর একটা থেকে ছোট থাকে, সব সময় মাথায় রাখবা। দেখো এখানে দেখে নাও, একটা থেকে বড় আছে, এটা থেকে দেখো বড় আছে, আর এটা থেকে ছোট আছে, তখনই এলিগেশন ইউজ হয়। তো এই দুটোই নিয়ম মনে রাখার বিষয় আছে, বাদ বাকি কোনো বিষয় নেই। এখানে দেখো আহ, এত এত প্রতি কেজি দামের চালকে এত প্রতি কেজি দামের চালের সাথে কোন অনুপাতে মেশালে মিশ্রণের দাম প্রতি কেজি এটা হবে। তো সিম্পলি ভাবে লেখো, এটা প্রথম রয়েছে, ফার্স্ট আমি লিখে দিচ্ছি, আর একটা সেকেন্ড রয়েছে, এটা বলছে 5.3। দেখো মিশ্রণ যেটা রয়েছে একটা থেকে বড় আছে, দেখো একটা থেকে ছোট আছে, আমি যেই নিয়মটা বললাম, ঠিক? তো একটা থেকে দেখো একটা থেকে বড় থাকবে আর একটা থেকে ছোট থাকবে। আর আমি দ্বিতীয় নিয়ম কি বললাম, যে সবসময় বড় থেকে ছোটকে বাদ কর। দেখো 6.30 রয়েছে আর এখানে 5.30 রয়েছে, এটা বড় রয়েছে, তো বড় থেকে আমি ছোটটাকে বাদ করে দেবো। যদি বাদ করবো তো আমি দেখতে পাবো এখানে 1 হবে, ঠিক? এখান থেকে দেখো এটা বড় রয়েছে এটা ছোট রয়েছে, বড় থেকে ছোটকে বাদ করব, বাদ করলে এখানে দেখতে পাচ্ছি 2 রয়েছে, তো এটাই আমাদের অনুপাতে
রাইট, ঠিক না? তো এখানে এ নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। দেখো আজকে মিক্সচার আর ইরিগেশনের যত রকমের অঙ্ক আছে সমস্তকে ক্লিয়ার করব, চলো। তো এখানে দেখো কি বলছে, এত প্রতি কেজি দামের কত কেজি চিনি, এত প্রতি কেজি দামের এত কেজি চিনির সাথে মেশালে মিশ্রণটি 5 টাকা প্রতি কেজি দামের বিক্রয় করে 25% লাভ হবে। ভালো জিনিস, খুবই ইন্টারেস্টিং। দেখো দুটো অঙ্ক একই রকম দিয়েছিল, তৃতীয় অঙ্কটা একটু চেঞ্জ করেছে। কি চেঞ্জ করেছে দেখে নাও। খুবই ভালো, এই টাইপটা খুবই ভালো রয়েছে, মানে আস্তে আস্তে করে লেভেল বাড়াচ্ছে এখানে এই বইটাতে। দেখো এটা রয়েছে মিক্সচার, যেটার কথা বলছে, তো মিক্সচারের কথা এখানে বলেনি। মিক্সচার রয়েছে, এটা রয়েছে, বাট মিক্সচার আলাদাভাবে দেওয়া রয়েছে এখানে। দেখো 5 টাকা প্রতি কেজি ধরে যদি বিক্রি করে তো 25% লাভ হইতো। এটা কত পার্সেন্টের মান রয়েছে? আমি প্রফিট এন্ড লসে বারবার চিৎকার করে করে বলেছি কি, যখন কোনো জিনিস বিক্রি হয়, দেখো সিপি আমাদের সবসময় 100% থাকে, কিন্তু যখন বিক্রি করতে যাই সেটাই কি হয়ে যায়, লাভ হবে বা ক্ষতি হবে। তো এখানে 25% লাভ হয়ে গেছে, তো বিক্রির সময় এটারই কত হয়ে গেছে, 125% হয়ে গেছে। তো এখানে 5 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে আর 25% হয়ে গেছে। তো আমি কি বলবো, এই 25%-এর মানই তবে 5 টাকা, মানে 125%-এর মানই 5 টাকা। 5 টাকা তবে সমান 1 ইউনিটের মান তবে কত, 5/125। তো 100%-এর মান কত, কেন কি আমি সিপি বের করবো, ঠিক না? কাটাকাটি করব, 2 5 5 দিয়ে কাটলে কত, 4। ক্রয় মূল্যটা কত ছিল, মিক্সচারটা কত ছিল, 4 ছিল, কিন্তু যখন বিক্রি করেছিল তখন লাভ হয়েছিল তার 25%, মানে 1 টাকা লাভ। তো এই মিক্সচারটা 4 রয়েছে। এবার বাদ করো, দেখো একটা থেকে ছোট রয়েছে আর একটা থেকে বড় রয়েছে আর একটা থেকে ছোট রয়েছে, তখন আমাদের এলিগেশন ইউজ হয়। আর এলিগেশনের দ্বিতীয় নিয়ম হচ্ছে সবসময় বড় থেকে বাদ করতে হয়। তো দেখো এখান থেকে বাদ করব, তো কোনটা, এটা হয়ে যাবে, ঠিক না? এখান থেকে বাদ করো, তো এখানে আমি দেখতে পাচ্ছি 0.20 হবে। তো 20 বলতে কি 20 হয়ে যায়, তো দশমিক 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 তুলে দাও, কাটাকাটি যদি করো, আচ্ছা অনুপাত আমি লাগিয়ে দিচ্ছি, করো, তো এখানে কত, 3:1 চলে আসবে, ঠিক না? এবার আরো দেখো 3:1 এটা অনুপাতে হয়েছে। এবার এখানে যেটা কথা বলেছে 4.60 প্রতি কেজি দামে বিক্রি করলে এত কেজি চিনির সাথে এত কেজি। তো এই যে এটা রয়েছে, এটার দেখে দেখে নাও, এখানে এই 1 ইউনিটের মান কিন্তু 60 কেজির কথা বলেছে, 1 ইউনিটের মান। তা আমি যদি বলি কি 1 ইউনিটের মান যদি 60 কেজি হয়, তো 3 ইউনিটের মান এখানে চেয়েছে কি প্রতি কেজি দামের কত কেজি চিনি, কত কেজি চিনি জানি না। তো এখানে তো 60 কেজি চিনি বলেছিল, বাট এই সাইডটাতে বলেছিল না। তো 1 ইউনিটের মান যদি 60 হয়, তো 3 ইউনিটের মান কত হয়ে যাবে, 180 কেজি হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আমি একটু এখানে গুণ করে দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার? এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি কোনো রকমের প্রবলেম নেই। চলো আমরা নেক্সট দেখবো। দেখো কি বলছে, নিবেদিতা 6 কেজি কফি পাউডার এত প্রতি কেজি দরে কিনেছে এবং 12 কেজি কফি পাউডার এত প্রতি কেজি দরে কিনেছে। তার কাছে 18 কেজি কফি পাউডারের মিশ্রণে প্রতি কেজির দাম। ভালো করে বুঝে নাও সুন্দরভাবে। দেখো এখানে যেটার কথা বলছে 6 কেজি পাউডার রয়েছে, বাট 1 কেজির দাম এটা, তো 6 কেজির দাম কত হয়ে যাবে, 6 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবো। 6 জিরোর সাথে গুণ করলে 0, 6 কে 6 3 বার পড়লে কত, 18। 6 কে 6 যদি আমি 7 বার পড়ি কত, 42, 42 আর হাতের 1 কত, 43, আর 6 কে 6 কত, 12, 12 আর 4 কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। এটা পেয়ে গেলাম। এদিকে বলছে 12 কেজির রয়েছে পাউডার, আর সেটা 1 কেজির দাম এটা, প্রতি কেজির দাম এটা। তো 12 দিয়ে গুণ করলে আমি টোটালটা পেয়ে যাবো, 12 12 কত, 24, ঠিক আছে, 0 আর 12, ঠিক না, 1। তো এটা এবার এই দুটোকে এড করতে বলছে, এই দুটোকে যদি আমি এড করি, তো দেখো এখানে 18 কেজি, এই যে 18 কেজি পাউডার, আর এটাকে যদি এড করি 4 0 4, তারপরে কত 8 আর কত 2, এটা পাচ্ছি আমি। তো 18 কেজি কফির পাউডার মিশ্রণে প্রতি কেজির দাম কত হবে। এই দুটো যে পাউডার ছিল এর দুটোকে মিক্সচার করলাম, মিশিয়ে দিলাম, তো এটা পেয়ে গেলাম মিক্সচার। এবার 18 কেজি যে রয়েছে যদি আমি বিক্রি করি, মানে বিক্রি করি, তো কত টাকা প্রতি কেজি দাম হবে সেটা। তো 18 দিয়ে যদি আমি ভাগ করি তো প্রতি কেজি বেড়ে যাবে। তো 18 একে 18, ঠিক না, বাসছে কত আমাদের 10 আর 4 মানে 104। তো 5 18 কত হয়ে যাবে, 90 হয়ে যাবে, ঠিক। বাঁচবে কত, 90, ওদিকে 4 মানে 14, মানে 140 হয়ে যাবে। 140, 18 18 কতবারে চলে যাবে, 18 18 যদি 7 বার পড়ি, 18 18 7 বার পড়লে কত হয়ে যায়, 126।
ঠিক 7 বারে চলে গেল, বাঁচলো কত 26, তো 4 নামলো 44 মানে 144, তো কতবারে 8 বারে চলে যাবে 144। তো এটা আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখো পুরো বিষয় বুঝে গেছো। দেখো 5 নম্বরটা দেখো, এখানে সমস্ত টাইপ রয়েছে, আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 100 120 প্রতি কেজি দামের চালকে এত প্রতি কেজি দামের চালের সাথে কোন অনুপাতে মেশালে প্রতি সেম ভাবে আগের মতো বলেছে, একটা দুটো চাল রয়েছে, ঠিক না? আর এলিগেশনের যে দুটো নিয়ম রয়েছে সেই দুটো নিয়ম আমি ক্লিয়ার করে দিলাম, এটার সাথে আর এটার সাথে, তো দুই দিকে। তো এখান থেকে দেখো আমি সবসময় কি বললাম, বড় থেকে ছোটটাকেই বাদ করবা। আচ্ছা একটু মিস হয়েছে এখানে, আমি একবার মিটিয়েই লিখে দিচ্ছি। মিস বলতে কি লিখতে একটু প্রবলেম, এটা 135 সম্ভবত লিখে দিয়েছিলাম, এটাই মিস আর কিছু না। এটা 135 হবে মিশ্রণটা, এই তো মিশ্রণ বলছে, ঠিক না? তো বের করো, তো বাদ করো বড় থেকে ছোটকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি কত 0 2 20, ঠিক আছে। আর এদিকে যদি আমি দেখি তো কত হয়ে যাবে, তো 5 আর 1 15, কাটাকাটি করে দাও, এটা 4 হয়ে যাবে, এটা কত 3 হয়ে যাবে। এটাই আমাদের রাইট অ্যান্সার, ডি নম্বর। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট দেখবো। এক ব্যবসায়ীকে 18 টাকা প্রতি কেজি এবং 27 টাকা প্রতি কেজি দুটি মাত্রাকে কোন অনুপাতে মেশালে, ও তেরি লাইন তো গয়া, 25 টাকা প্রতি কেজি হয়ে যাবে। তো দেখো একটা বলছে 18 আর একটা বলছে 27, আর মিক্সচারের যে কন্ডিশনটা রয়েছে 25 টাকা করে বিক্রি করতে বলছে। তো আমরা বের করব। তো 27 থেকে 25 বাদ হলে কত 2 হয়ে যাবে। আর আমি তোমাদেরকে বললাম কি বড় থেকে ছোটই বাদ হয়। তো 25 থেকে যদি আমাদের 18 বাদ হয় তো কত 7, এটাই যে অনুপাত সেটা অনুপাত থাকবে। তো এখানে সি নম্বর রাইট, এখানে লাইন তো আউট হয়ে গেছে। চলো, এক রাসায়ন ল্যাবরেটরিতে দুটি ধরনের অ্যাসিড আছে। এ অ্যাসিড 80 টাকা প্রতি কেজি লিটার এবং বি প্রকারের রয়েছে 100 টাকা প্রতি লিটার। একটি বৈজ্ঞানিককে কে এ এবং বি কোন অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণের দাম এত হয়। তো সেম ভাবে একটা রয়েছে এটা এ, আর একটা একটা বলছে কি বি এর কন্ডিশন বলছে, সেই বিটা কত রয়েছে 100 রয়েছে। আর দুটোর মিক্সচারের কথা এখানে কতটি বলছে 92 বলছে। দেখো একটা থেকে বড় একটা থেকে ছোট আছে, দুটোই নিয়ম রয়েছে। তো বাদ করো বড় থেকে ছোটটাকে, তো এটা কত হয়ে যাবে 8 হচ্ছে, আর এটা কত হচ্ছে দেখতে পাচ্ছি 12 হচ্ছে, 12ই তো নাকি, 80 12, কাটাকাটি করে দাও, এটা 3 4 এ 3 4 দিয়ে 2 আর 3 4 এ, ঠিক। তো এটা আমাদের রাইট রাইট অ্যান্সার 2:3, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখো ক্লিয়ার হয়ে গেছে। 8 নম্বর দেখো, একটা মুদি ব্যবসায়ীকে 120 প্রতি কেজি আর 130 প্রতি কেজি দামের দুই ধরনের চা আহ, কোন অনুপাতে মেশাতে হবে যাতে সে প্রতি কেজি এত টাকা প্রতি কেজি দামে বিক্রি করে এবং 10% লাভ। দেখো এটা 10% লাভে বিক্রি করা হয়েছে। তো এখানে আমি ক্রয় মূল্যটা বের করব, যেটা আগে একটাতে বের করলাম। কিভাবে, দেখো ক্রয় মূল্য আমাদের কত রয়েছে 100% থাকে, কিন্তু যখনই আমি বিক্রি করতে যাই লাভ বা ক্ষতি হয়, তো এখানে 10% লাভ হয়েছে মানে 110 হয়ে গেছে। তা আমি বলতে পারি কি 110% এর মান এটা, তো 1% এর মান কত, তো 1% এর যদি মানের কথা বলি, তো এই 100টা কি হয়ে যাবে নিচে চলে আসবে, 100% এর মান যদি এটা হয়ে যাবে, এটা মুখে মুখে বের করে নিও, তো এটা সিপি বেরিয়ে যাবে, ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। তো একটা জিরো কাটা গেল, দেখো এখানে দশমিক যদি তুলি তো 100 লাগবে নিচে, ঠিক না? একটা জিরো আর একটা জিরো এদিক থেকে কেটে দাও, 11 দিয়ে কেটে দাও, 11 কে 11 আর 22 4, মানে 124 টাকা ক্রয় করেছিল, আর যখন বিক্রি করছে 10% লাভে এটা হয়েছিল। ক্লিয়ার? এবার দেখো এখানে দুই ধরনের কিসের কথা বলেছিল, দুই ধরনের চায়ের কথা বলেছিল, এখানে চালের কথা বলে নাই, চাল ওই দুটোতে ছিল, ঠিক না? তো দুই ধরনের চা রয়েছে, একটা ফার্স্ট এটা আর সেকেন্ড এটা, আর মিশ্রণ এই এটাতে রয়েছে। কি অনুপাতে মেশাবো সেটা 10% লাভ হবে। তো আমি ক্রয় মূল্য এটা পেলাম, তো মিশ্রণটা এখান থেকে আমরা ক্লিয়ারলি ভাবে বের করতে পারবো। দেখো বাদ করে দাও, এটা কত 6 অনুপাত, এটা কত 4, কাটলে কত 3:2 হচ্ছে। তো 3:2 আমি সি নম্বর অপশনটাতে দেখতে পাচ্ছি। আশা করি পুরো বিষয় ক্লিয়ার হয়েছে। দেখো একজন দুধওয়ালা 45 লিটার দুধ কিনে তাতে 15 লিটার পানি মিশিয়ে দেয়। যদি মিশ্রণে প্রতি লিটার দাম 50 হয় তবে দুধ প্রতি লিটার আসল ক্রয় মূল্য কত পানি ফ্রি?
ভালো করে বুঝে নাও। এখানে যেটার কন্ডিশন বলেছে, এখানে মিল্কের কথা বলছে আর এখানে ওয়াটারের কথা বলছে। ওয়াটার যেটা বলছে ফ্রি মানে 0 রুপিস, আর মিল্ক যেটা বলেছে সেটা কিন্তু দেওয়াই নেই। এবার দেখো মিশ্রণটার কথা বলছে কি ৳৫০ প্রতি লিটার বিক্রি করে। তো এখানে আরো একটা জিনিস দেওয়া রয়েছে ৪৫ আর ১৫। দেখো দুধের যদি কন্ডিশন বলি তো বলছে এখানে ৪৫ এর কথা বলছে। আর যদি ওয়াটারের কথা বলি তো এখানে ১৫ লিটার মেশানোর কথাটা ও উল্লেখ করছে। এর যদি অনুপাত করো তো দেখতে পাবা তো 3:1 অনুপাতে এটা মানে আসবে। এটা 3:1 অনুপাতে আসবে। আশা করি ক্লিয়ার। দেখো এখান থেকে আমরা একটা তো পেয়ে যাবো। একটার মান পেয়ে যাবো। এখান থেকে যদি বাদ করি ৫০ থেকে 0 বাদ করলে কত হয়ে যাবে? ৫০ হয়ে যাবে। এবার এখানে কোন অনুপাতটা হবে? তো কিভাবে বের করবা? দেখো আমি তো অনুপাতটা পেয়ে গেছি 3:1, 3:1 পেয়ে গেছি। তো 100% এখানে সেই অনুপাতটা হয়ে যাবে যেটা 50/3। তো এই অনুপাতটা হবে দেখো আমি প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। এই অনুপাতটাকে যদি আমি গুণ চিহ্ন নিয়ে যাই তো এটা উল্টে যাবে। আর দেখো ৫০ আর ৫০ কাটাকাটি হলে 3 নিচে কিছু নেই 1, তো 3:1 অনুপাতে পেয়ে যাচ্ছে। তো আমি একটা জিনিস এখান থেকে বের করতে পারলাম 50/3 হবে এখানে। এবার তবে আমি এই জায়গাটা কিভাবে বের করব? দেখো এখান থেকে বাদ হয়েই এখানে এসেছিল। তো অবশ্যই এর সাথে কি হয়ে যাবে? যোগ হবে। মানে ৫০ প্লাস ৫০/3 যোগ। তো এটা যদি আমি লসাগু নিই তো কত? ৩ চলে আসবে। আর ১৫০ হবে আর ৫০ যোগ হলে কত? এটা ২০০ হয়ে যাবে। এটা দেখো পূর্ণ আকারে রয়েছে। এটা ৩ ৬ ১৮, পূর্ণতে নিয়ে চলে যাও। ৩ ৬ ১৮ তো ২ ৩, ঠিক না? মানে 6 এত পূর্ণ 2/3 হয়ে যাবে। তো এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা। কারণ এটা খুবই একটা ভালো টাইপ রয়েছে। চলো নেক্সট দেখব। দেখো ১০ নম্বর কি বলতে চাইছে। ১৫ প্রতি লিটার দুধের সাথে কত অনুপাতে পানি মেশালে ১০ প্রতি লিটার মূল্যের মিশ্রণ পাওয়া যাবে? তো এখানে দেখো যে ওয়াটারের কথা বলেছে তো ওয়াটার তো এখানে বলছে ফ্রি, বাট মিল্কের কথা বলছে সে মিল্ক রয়েছে ১৫ টাকা প্রতি লিটার। মিশ্রণ যেটার কথা বলছে সেটা বলছে ১০ টাকা প্রতি লিটার। তো বাদ করো। তো ১৫ থেকে ১০ বাদ হলে কত? ৫, আর ১০ থেকে 0 বাদ হলে কত? ১০ হয়ে যাবে। তো এখানে 1:2 অনুপাতে আসছে আমাদের। এটা এ নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখব ১১ নম্বরটা কি বলছে। দেখো ১১ নম্বরটা বলছে এখানে লাইন আসবে না নাকি? ২৪ প্রতি কেজি দামের ৩২ কেজি চিনি আর ৩১ প্রতি কেজি দামের ২৪ কেজি চিনি মিশানো হয়েছে। মিশ্রণে প্রতি কেজি দামের কত হবে? মিশ্রণটার প্রতি কেজি দাম কত হবে সেটা চাইছে। ভালো করে বুঝে নাও। এখানে যেটার কন্ডিশন গুলো দেওয়া রয়েছে সেটা রয়েছে ২৪ প্রতি কেজি রয়েছে আর একটা রয়েছে ৩১ প্রতি কেজি রয়েছে। এখানে মিশ্রণের যে কন্ডিশনটা রয়েছে সেটা জানি না কত রয়েছে। বাট যেটা আমাদের এখানে বলা রয়েছে একটা রয়েছে ৩২ বেরোবে। এই অনুপাত যদি বের করতে চাও আর একটা বেরিয়ে যাবে ২৪। এই যে দুটো দেওয়া রয়েছে দুটোরই। এই দুটো কন্ডিশন দেওয়া রয়েছে। এবার এখান থেকে আমি যদি মিশ্রণটা কিভাবে বের করব? মিশ্রণ বের করার সিম্পল নিয়ম এটাকে এটার সাথে গুণ, এটাকে এটার সাথে গুণ আর এই দুটোকে যোগ করে ভাগ করে দিলে মিশ্রণটা পাওয়া যায়। দেখো আমি ক্লিয়ারিটি করাচ্ছি। ২৪ ইন্টু ৩২ প্লাস ৩১ ইন্টু ২৪। দেখো এটা গুণ করলাম আর এটা গুণ করলাম। এবার দেখো মিশ্রণটা পাওয়ার জন্য এই দুটোকে যদি আমি যোগ করে দিই, যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে? এটা ৫৬ হয়ে যাবে। এটা গুণ করে যদি কাটাকাটি করে ভাগ করো তো মিশ্রণটা পাওয়া যাবে। মনে রাখবা যদি না জেনে থাকো তো। ২৪ কে ২৪ আমি দুবার পড়লে কত হয়ে যাবে? ৪৮ হবে। আর ২৪ কে ২৪ তিনবার পড়লে আমাদের ৩ ৪ এ ১২ ৬ ৭ মানে ৭২ হচ্ছে। আর এদিকে ৪ হচ্ছে। মানে আমাদের এটা হলো। আর এদিকে যদি তো ২৪ হবে। ২৪ এর কত? ৪ আর ২৪ ৩ বার পড়লে কত? ৭২। ৭২ আর ২ এ আমাদের কত হয়ে যাবে? ৬। ৩ ৪ এ ১২। আচ্ছা ৭২ আর ২ এ আমাদের এটাই হবে। ঠিক? এটা। আমি এটাকে সরিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো এটা অপরগুলোকে যোগ করো না। যদি যোগ করো তো কত হয়ে যাবে? ২ হচ্ছে। ৮ আর ৪ এ কত? ১২, ১২ কত? ২ আর ৪ ৬ ১০, ১০ একে ১১ ক্লিয়ার? ৭ ৭ এ কত? ১৪, ১৪ একে ১৫। আশা করি ক্লিয়ার। এটা দিয়ে কেটে দাও। এটা দিয়ে যদি কাটি কত আসছে?
এটাকে ২ বারে চলে যাবে। ২ বারে কত হয়ে যাবে? ১২ র ২ আর ১০, ১০ একে ১১ মানে ১১২ হয়ে যাবে। তো ১১২ থেকে যদি আমি ৫১ থেকে ১১২ কে বাদ দিই তো কত? ৯ আসবে এদিকে। আর ১ চলে আসলো ২ মানে ৩ আর ২ ৫ ৭ এ ৩৫ ৫ ৭ এ ৩৫ ৭ দিয়ে এটা কাটা চলে যাবে পুরোটা। তো এটা ২৭, তো এখানে আমি যেটা পেলাম মিক্সচারটা যেটা ছিল ২৭ কেজি ছিল। আশা করি ক্লিয়ার? তো এইভাবে করে বের করতে পারো। দেখো ২ দিকের নিয়ম জেনে থাকা দরকার। একবার নিচে থেকেও বের করতে পারো যেমন কিনা ওপর থেকেও বের করতে পারো। ক্লিয়ার? চারিদিকের নিয়ম পুরো যেমন কনসেপ্ট ক্লিয়ার থাকে। চলো, চলো তবে দেখো। এখানে কি বলতে চাইছে একটি দ্রবণে ৫০ লিটার খাঁটি দুধ আছে। এটা খুবই আরো ভালো টাইপ একটা। এটা টাইপে প্রায় ছেলেদেরই ফেঁসে যায়। প্রথম ১০ লিটার দুধ বের করে সমপরিমাণ পানি দেওয়া হয়। এরপর আবার ১০ লিটার মিশ্রণ বের করে সমপরিমাণ পানি দেওয়া হয়। এই মিশ্রণ আরো একবার করা হয়। শেষে দ্রবণ মোট কত লিটার দুধ থাকবে? এখানে খুবই ভালো ইন্টারেস্টিং দেখো ৫০ লিটার খাঁটি দুধের থেকে ১০ লিটার দুধ বের করে সমপরিমাণে পানি ঢালছে। মানে জল ঢেলে দিচ্ছে। এখানে দেখো ৫০ এর ওপর ১০ কে কি করছি? বের করছি। তো বাই আকারে আমরা নিয়ে আসবো। কাটাকাটি যদি করো তো ১/৫। তো ৫ এর মধ্যে এখান থেকে আমি বুঝতে পারছি ৫ ইউনিটের মধ্যে ১ ইউনিটই বের করে দিচ্ছি। এটা কয়বার বের করা হচ্ছে সেই অনুপাত করে নাও। ৫ এর মধ্যে যদি ১ বের করে দাও তো কত? ৪ হবে। এখানে বলছে ১ম একবার করা হয়েছে। তারপরে আবার ১০ লিটার বের করে সমপরিমাণ মানে একবার আরো করা হয়েছে এটা কথা বলতে চাইছে। তারপরে এই প্রক্রিয়া একবার আরো মানে আরো একবার করে দিয়েছে। মানে টোটাল যে প্রক্রিয়াটা রয়েছে ৩ বার করা হয়েছে। তো দেখো এটার যদি গুণ করি ৩ টাকে তো কত? ১২৫ আর ৩ টাকে যদি গুণ করি তো কত হয়ে যাবে? ৬৪ হয়ে যাবে। ৪ এর কিউ আর ৫ এর কিউ এখানে বেরিয়ে গেল। এবার দেখো খাঁটি যেটা দুধ রয়েছে সেটা কিন্তু ১২৫ রয়েছে। আর যেটা পড়ে রয়েছে বাকিটা সেটা কত? ৬৪ রয়েছে। আচ্ছা আমি একবার পড়ে নিচ্ছি। একটি দ্রবণ ৫০ লিটার খাঁটি দুধে প্রথম ১০ লিটার দুধ বের করে সমপরিমাণে পানি ঢালা হয়। ১০ লিটার বের করে পানি ঢালা হয়। তো ঠিকই রয়েছে। তো দেখো এখানে যেটা উম কথা বলেছে ১২৫ যে আমি পেলাম ইউনিট ১ম, তো এটারই মান এই যে রয়েছে তো ৫০ লিটার খাঁটি দুধের কথা বলছে। তো ১ ইউনিটের মান যদি আমি বের করি, আমি পুরো ক্লিয়ার করাচ্ছি বিষয়গুলো একটা করে। এটা হয়ে যাবে। ঠিক? এবার আমাদের বলছে শেষে দ্রবণে মোট কত লিটার দুধ ছিল? শেষে দ্রবণে কত মোট ছিল? তো ১ ইউনিটের মান যদি এটা হয় তো ৬৪ ইউনিট শেষে পড়েছিল। তো এটার মান কত হয়ে যাবে? ২৫ দিয়ে কাটলে এটা ২, ২৫ দিয়ে কাটলে এটা কত? ৫ হবে। তো ওপরে দেখো গুণ করা যাবে ২ দিয়ে। ২ দিয়ে গুণ করে দাও তো কত? ৮ হয়ে যাবে আর ১২ হয়ে যাচ্ছে। আর নিচে ৫ বেঁচে রয়েছে। ৫ দিয়ে ভাগ করে দাও। ৫ কে ৫ ১০ আর ৫ ৫ এ ২৫ আর ৫ ৬ এ ৩০ এত লিটার। আশা করি ক্লিয়ার ২৫.৬ লিটার অবশেষে কি থাকবে? পড়ে থাকবে। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখব। দেখো ১৩ নম্বর। একটি এত লিটার জল আছে। একটা মানে রয়েছে। তো অতে এত লিটার জল রয়েছে। সেখান থেকে ৬ লিটার জল বের করে সমপরিমাণে জল দেখো মুদ্রার জিনিস একই বলছে। যখনই এরকমের অঙ্ক বলবে, তখনই সবসময় একে বাই আকারে প্রকাশ করে নিবা। তো ৬, ৬, ৩৬ তো মানে ৬ এর মধ্যে ১ ইউনিট বেরিয়ে যায়। আর এখানে দেখবা এই প্রক্রিয়াটা কতবার করতে বলেছে। এখানে দেখো টোটাল আমাদের এখানে ২ বার করতে বলেছে। তো দেখো ৬ এর মধ্যে ১ বেরিয়ে যদি যায়, আমি এখানে ৬ এর মধ্যে যদি ১ বেরিয়ে যায়, তো দেখবে এখানে ৫ বেঁচে থাকবে। আর ৬ এর মধ্যে আবারও যদি বেরিয়ে যায়, সেখানে কত? ৫ বেঁচে থাকবে। ২ বারই করতে বলেছে, গুণ করো। এটা কত? ৩৬ যেটা যত লিটার জল ছিল, ঠিক না? তো এটা আর এদিকে যদি গুণ করো তো কত? ২৫। এই ৩৬ এর মানই তবে আমাদের কত রয়েছে? এই ৩৬ ইউনিটের যদি আমি মানের কথা বলি, তো এই ৩৬ ইউনিটের মান এইটা রয়েছে। ঠিক না? এদিকের ৩৬। তো দেখো ১ ইউনিটের মান যদি আমি বের করি তো ৩৬ আর ৩৬ কাটা যাবে। বাট এখানে বলছে শেষে কত লিটার জল থাকবে ওটার আগের মতো অঙ্ক। তো ২৫ ইউনিটের মান কত থাকবে সেটা বের করে নাও। তো এখানে ২৫ এসে গুণ ৩৬ তো মানে ২৫ লিটারই থাকবে। আশা করি ক্লিয়ার? তো এখানে সি নম্বর রাইট। চলো নেক্সট দেখব। দেখো এক একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত দেওয়া হয়েছে। মিশ্রণ আরো কিছু দুধ মেশানো হয়।
ফলে নতুন অনুপাত হয় এত। প্রাথমিক মিশ্রণে শতকরা হারে কত শতাংশ দুধ মেশানো হয়েছে? খুবই ভালো অঙ্ক। দেখো আমি দুই ভাবে করে দিচ্ছি। এক তো তোমরা এভাবে করে করতে পারো কি এখানে 2/3 এখানে যেটা দুধ আর জল বলেছে, এখানে দুধের কথা বলছে আর কত দুধ। তো দুধ আমি জানি না কত মেশাবার কথা, আমি x মিশিয়ে দিচ্ছি। এভাবে করে করতে পারো। তখন অনুপাতটা এটা দাঁড়িয়েছে। কোনাকুনি গুণ যদি করো তো আমি দেখতে পাচ্ছি 6 আর 3x এদিক থেকে গুণ করলে এটা কত 30 হয়ে যাবে। ঠিক না? 3x 6 যদি ওদিকে যায় তো এদিকে কত 24 হবে, কাটাকাটি করলে x এর মান যেটা রয়েছে সেটা 8 পেয়ে যাওয়া। তো 8 লিটার মেশানো হয়েছে। দুটো যদি ইউনিটকে যোগ করো তো 5 ইউনিটের মধ্যে 8 মেশানো হয়েছে। তো শতকরায় কতটি থাকবে সেটাই শতকরায় চেয়েছে। কাটাকাটি করলে 20 আর 8 কে 8 কত 16 মানে 160%। ক্লিয়ার? তো এখানে ডি নম্বর রাইট। আরেকভাবে কিভাবে করতে পারো এটাকে? তো দেখো এখানে এই অনুপাত রয়েছে দুধ, মিল্ক আর ওয়াটারের রয়েছে। আর দ্বিতীয় বলেছে 10 আর এটা বলেছে। এই দুটো অনুপাতকে যদি এড করো দেখতে পাবা 5 রয়েছে আর এই দুটো অনুপাতকে যদি এড করো দেখতে পাবা 13 রয়েছে। এদের ডিফারেন্স যদি দেখো তো কত রয়েছে 8 এর। তো এই 8 টাইকে মেশানো হয়েছে। মেশালো বলেই না বেড়েছে, না মেশালে বাড়তো না। 2:3 অনুপাতেই থাকতো। তো এখানে 8। তো এই দুটো মিক্সচার 8 ছিল, 5 ছিল। তো 5 এর মধ্যে কত 8 এর মেশানো হয়েছে তো 100 র মধ্যে কত? তো 160 আমাদের বেরিয়েছিল। আমি দেখালাম একটু আগে। আশা করি ক্লিয়ার? যেটা বেস্ট লাগে সেটা করো। বাট এটা হচ্ছে সবার মানে সবাই এই নিয়মটাতে বেশি ফলো করে। বাট শর্টকাটে করতে চাইলে বাম দিকে ২য় নিয়মটা যেটা বললাম সেটা করতে পারো। দেখো এখানে কি বলছে? একটি মিশ্রণ জল ও দুধের অনুপাত বলছে। এটা বলছে যদি দুধ ও জল থেকে এত লিটার বেশি হয় তবে মিশ্রণে দুধের পরিমাণ কত? তো এখানে যেটার কন্ডিশন বলছে সেটা বুঝে নাও। এত লিটার বেশির মানে কি? এর ডিফারেন্টটার কথা বলছে। এর ডিফারেন্ট কত রয়েছে? 13 ইউনিটের আমি দেখতে পাচ্ছি। এই 13 ইউনিটের মানই তবে আমাদের কত হয়ে যাচ্ছে? 26 হয়ে যাচ্ছে। ১ ইউনিটের মান কত হয়ে যাবে? 13 দিয়ে কাটলে 13 কে 13 কত? 26। ১ ইউনিটের মান যদি ২ হয় তো আমি বলতে পারবো ৮ ইউনিটের মান ১৬ আর ২১ ইউনিটের মান কত? ৪২। ঠিক? এবার চাইছেটা কি সেটা দেখব। তবে মিশ্রণে দুধের পরিমাণ দেখো জল আর দুধ রয়েছে। তো দুধ এদিকে রয়েছে তো ৪২ লিটার। ৩ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? একটু লাইনটাকে আসতে দিচ্ছি। এখানে একটু অফ করছি মানে প্রচন্ড গরম লাগছে। ঠিক না? তোমরা একটু ওয়েট। চলো তবে দেখো ১৫ নম্বর পর্যন্ত হয়েছিল। তারপরে আমরা দেখব ১৬ নম্বর থেকে। দেখো কি রয়েছে ১৬ নম্বরটাতে। 1 সেকেন্ড ওয়েট কর না একটু। দেখো ১৬ নম্বরটাতে কি রয়েছে? একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে। মিশ্রণে কিছু দুধ মেশানো হলে অনুপাত দাঁড়ায় এত। ঠিক না? প্রাথমিক মিশ্রণে শতকরা হিসেবে কত শতাংশ দুধ যোগ করা হয়েছে? ভালো করে বুঝো, এটাকে আমি ২ ভাবে করে দেখাচ্ছি। তোমাদের যেটা বেস্ট লাগে সেইভাবে করতে পারো। দেখো এখানে যেটার কন্ডিশন বলছে এটা বলছে আর এখানে দুধ মেশাতে বলেছে। দুধ। তো দুধ আমাদের ৭ রয়েছিল, ৭ ইউনিট রয়েছে। এর সাথে আমি জানি না কত মেশালে এই অনুপাতটা হবে। আমি ধরে নিলাম x মেশালে এই অনুপাতটা হয়ে যাবে। দেখো ৯, ৯ কাটা যাচ্ছে। তো 7 এটা এত স্টেপ যাবে না, আমি জাস্ট দেখানোর ৭ ওদিকে যাবে। তো প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে। ৪ x এর মান পেলাম। মানে ৪ মেশালে হয়ে যাবে। এবার এই দুটো যদি ইউনিটকে যোগ করো তো দেখতে পাবা কত ১৬ ইউনিট রয়েছে। ১৬ ইউনিটের মধ্যে থেকে ৪ ইউনিটের যোগ হয়েছে। তো ১০০% এর মধ্যে কত হয়েছে? এটাই চেয়েছে আমাদের। প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছে? তো ৪% দুধ যোগ করা হয়েছে। তো ৪ আর ২৫ মানে ২৫%। আশা করি ক্লিয়ার? এই একভাবে এটা তো সব্বাই করে। দ্বিতীয় একভাবে খুবই দারুণ টেকনিক। আচ্ছা আমি একটু 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। চলো দেখো। এখানে মিল্ক আর ওয়াটারের কথা বলেছে। তো মিল্ক আমাদের এটা রয়েছে আর ওয়াটার আমাদের এটা রয়েছে। এবার দেখো তারপরে বলছে এদিকে সেম কন্ডিশন গুলো এটা। এই দুটোকে যদি যোগ করো তো মিক্সচার যেটা পাবো সেটা কত রয়েছে? ১৬ হয়ে যাবে। আর এদিক থেকে যদি যোগ করি তো কত পেয়ে যাবো? ২০। এদের ডিফারেন্টটা দেখে নাও। ৪ এই যে ৪ লিটার বলছে না কি বলছে? কিছুই বলে নাই এখানে। ৪ পেয়ে যাচ্ছে। ঠিক না? ৪ ইউনিট পেয়ে যাচ্ছে। ১৬ র মধ্যে ৪ ইউনিট প্রাথমিকভাবে মানে প্রথমে ৪ বাড়ছে ১৬ র উপর। তো 100 এর উপর কত বাড়বে? তো এটাই আমি করে দেখালাম এখানে নিচে। কাটাকাটি করলে 25% এসেছিল। ঠিক না? আশা করি ক্লিয়ার বিষয়?
চলো যেই প্রসেসটা তোমার বেস্ট লাগে সেটা করতে পারো। 17 নম্বরটা দেখে নাও কি বলছে। 20 লিটার ও 36 লিটার ক্ষমতাযুক্ত দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে। যদি দুটি পাত্র একসাথে মিশিয়ে দেওয়া হয় তবে নতুন অনুপাত কি হবে? ভালো করে বুঝে নাও। দুটি পাত্র রয়েছে দুধ ও জলের, আমি এক জায়গায় মিল্ক লিখছি আর এক জায়গায় ওয়াটার লিখছি। ভালো করে জিনিসগুলো বুঝো, দেখবো দেখে দেখে হয়ে যাবে। এই দুটো অনুপাতকে যদি যোগ করি তো দেখতে পাবো 10 ইউনিট। আর এই 10 ইউনিটের মান তবে আমাদের প্রথম কত বলছে 20, তো 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 1 ইউনিটের মান আমাদের 2 হচ্ছে। আমি বলতে পারবো 3 ইউনিটের মান কত হয়ে যাবে? 6। মানে 1 ইউনিটের মান যদি 2 হয় 3 ইউনিটের মান কত? 6। আর 7 ইউনিটের মান কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। এটাই দুটোকে যোগ করে দাও, দেখো 20 পাওয়া যাচ্ছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার দেখো এই দুটো ইউনিটকে যোগ করো, যোগ করলে আমি দেখতে পাচ্ছি কত 7 পাচ্ছে কত 12। এই 12 ইউনিট রয়েছে আর এই 12 ইউনিটের মানই তবে 36। তো 1 ইউনিটের যদি মান বের করি আর কাটাকাটি করি, এগুলো মুখে করে নেবা। কাটাকাটি করলে কত 3 12 কত 36, মানে 1 ইউনিটের মান 3। তো 7 ইউনিটের মান কত? 3 7 21। আর 5 ইউনিটের মান 3 5 15। এবার যোগ করে নাও। এটাকে যদি যোগ করো, কারণ দুটো দুটো পাত্রকে একসাথে করার কথা বলেছিল, তো আমি দুধগুলো এক জায়গায় আর ওয়াটার গুলোকে এক জায়গায় করে নিলাম। এটা দেখতে পাচ্ছি আমি 27। আর এদিকে যদি অনুপাত করে দেখায় এদিকে দেখতে পাচ্ছি 29। এটাই আমাদের রাইট অ্যান্সার। বেশি খাটাখাটির একেবারে দরকার না, ডাইরেক্ট বেরিয়ে যায়। চলো দেখো, একটি দুধ ও পানির মিশ্রণ, এত অংশ দুধ এবং এত মানে 8 অংশ পানি রয়েছে। কত অংশ মিশ্রণ বের করে তার স্থানে পানি মেশাতে হবে যাতে দুধ ও পানির অনুপাত সমান? দেখো এটাকে আমি দুই ভাবে করে দেখাচ্ছি। এক তো ফর্মুলা ভাবে করা যায় কি, 18 থেকে 8 কে বাদ করে দাও, নিচে 18 আর হাফ দিয়ে গুণ করে দাও, এটা রাইট অ্যান্সার। মানে বাঁচবে কত 10 18 কাটলে কত 5, মানে 5/18। এটা শর্টকাটে মনে রাখার একটা প্রসেস, এটা ডি হবে। ঠিক, ডি নম্বর রাইট। আর একটা ভাবে কিভাবে করে একে, আর একভাবে করতে পারো। এখানে এখানে আমাদের যেটা বলছে মিল্ক আর ওয়াটারের কথা বলেছে। মিল্ক রয়েছে 18 অনুপাত আর ওয়াটার রয়েছে 8 ইউনিট, বের করতে বলছে। টোটাল মিক্সচারের যদি কথা বলি তো বেরিয়ে যাচ্ছে কত 26। এবার দেখো কত অংশ মিশ্রণ বের করে আবার সেম পরিমাণে মিশ্রণ পানি মেশাতে হবে যাতে দুধ ও পানির মিশ্রণ অনুপাত সমান হয়। তো সমান হবে তো যদি মিক্সচারটা একই থাকবে, কিন্তু যখন আমি মেশাবো সেই দুটোর পরিমাণই কিন্তু সমান থাকা চাই, এটার কথা বলেছে। এর ডিফারেন্স দেখো কত 5-এর রয়েছে। 18-এর মধ্যে কত 5-এর, এটা। এই দুই ভাবে তোমার যেটা বেস্ট লাগে সেইভাবে করতে পারো। চলো আমরা নেক্সট দেখো। চলো দেখো 19 নম্বর কি বলছে। 90 লিটার দুধ ও পানির মিশ্রণ, দুধ ও পানি এটা অনুপাতে রয়েছে কি, কত লিটার পানি মেশাতে হবে যাতে অনুপাতে এটা দাঁড়ায়? তো এটাকে দুই ভাবে করতে পারো। বেস্ট প্রসেস যেটা আমি সেটা দ্বারা করিয়ে দিচ্ছি। দেখো এই দুটো অনুপাতকে যদি যোগ করো তো দেখবো 5 ইউনিট। এই 5 ইউনিটের মানই তবে এটা। তো 1 ইউনিটের মান বের করলে কি কাটাকাটি হয়ে যাবে, তো কত 18 বেরিয়ে যাবে 1 ইউনিটের। 4 ইউনিটের মান কত 72 হয়ে যাবে তবে। আর 1 ইউনিটের মান কত হয়ে যাবে 18 হয়ে যাবে। ঠিক না, এই দুটো একটা 72 হয়ে যাবে আর একটা 18 হয়ে যাবে, দুটোকে যোগ করলে 90 পেয়ে যাবা। এটাই ছিল। এবার দেখো এখানে যে বলতে চাইছে মিশ্রণে কত লিটার পানি পানি কত লিটার পানি মেশাতে হবে যাতে নতুন অনুপাত এটা হয়ে যায়। এটাকে দুই ভাবে করা যায়, তোমরা করতে পারো, বাট কোনো অসুবিধা নেই। তো কোনাকুনি গুণ করলে আমাদের এটা হয়ে যায়, এদিকে 24 চলে আসবে। এক্স এর যখন মান বের করবো এটা ওদিকে যাবে, তখন এটা 6 লিটার হয়ে যাবে। এখানে আমাদের ডি নম্বর রাইট। আর একভাবে কিভাবে বললাম, দুটো মিশ্রণ যে ছিল দুটোকে যোগ করতে এদিক থেকে যোগ করতে, সেইভাবে করতে পারো। বাট এটা বেস্ট প্রসেস, এটাকে ফলো করে মানে এটা এইভাবে করে করলে বেশি বেটার। চলো, সমান ক্ষমতা দুটি পাত্রে দুধ ও পানির অনুপাত দেওয়া রয়েছে। যদি উভয় পাত্রের মিশ্রণ মিশিয়ে বড় একটা পাত্রে রাখা হয় তাহলে বড় পাত্রে দুধ ও পানির অনুপাত। দেখো এখানে দুটো পাত্র রয়েছে, দুটো পাত্রে দুধ ও পানি রয়েছে, একটা পাত্রতে ইনক্লুড করে ঢালা হবে। মানে দুটো পাত্রতে রয়েছে, তো দুধ আলাদা আলাদা দুটো দুধের পাত্র রয়েছে, তো একটা পাত্রতে এসে ঢালা হবে, একটাতেই ঢালা হবে। তখন কি হবে সেটা এখানে কথাটা বলেছে। ক্লিয়ার?
এবার দেখো কন্ডিশন গুলো বুঝো। ফার্স্ট কন্ডিশন, এখানে বলছে মিল্ক আর ওয়াটারের কথা বলছে। তো দেখো মিল্ক আর ওয়াটারকে যদি আমি এড করি, দেখতে পাচ্ছি 7 ইউনিট রয়েছে। তো 7 ইউনিটের মধ্যে 3 ইউনিট কি রয়েছে? মিল্ক রয়েছে। ক্লিয়ার? তো 7 ইউনিটের মধ্যে যদি 3 ইউনিট মিল্ক থাকে, তো 4 ইউনিট কি রয়েছে? 4 ইউনিট, এটা বাংলাতে রয়েছে, ঠিক না? তো 4 ইউনিট ওয়াটার রয়েছে প্রথম ক্ষেত্রে, এটা ফার্স্ট ক্ষেত্রে। সেকেন্ড ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, দুটোকে যদি যোগ করে দেখতে পাচ্ছি 4 হচ্ছে, 4। তো প্রথম ক্ষেত্রে কি মিল্ক, আমি প্রথমেই যোগ করে দিচ্ছি, এখানে ডাইরেক্ট যোগ করে দিচ্ছি, কারণ আর আমি বারবার করে মানে লিখতে যাব না। এটা কি মিল্ক, এটা দ্বিতীয় ক্ষেত্রে মানে সেকেন্ডটার এটা বের করছি। আর এটার সেকেন্ডটার কি হয়ে যাবে? ওয়াটারের ক্ষেত্রে 1/4। এটাই অনুপাত চেয়েছে আমাদের, এটাই কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো 28 হচ্ছে, তো কত 12 হয়ে যাবে, 3 4 12, আর এদিকে 7, 3 7 21, ঠিক আছে। অনুপাত এটাও 28 হচ্ছে লসাগু, তো কত 4 16, আর এখানে 7, ঠিক না? 4 দিয়ে ভাগ করলে কত 7। এইগুলো বিষয় আশা করি জানো। দেখো অনুপাতের নিচে নিচে কাটা যায়, বা উল্টা, দেখো এটা গুণ চিহ্ন যখন হবে তখন উল্টে, এটা উল্টে যাবে তখন কাটতে পারো, যেটা করো দুটো বিষয় একই, ডাইরেক্ট কাটতে পারো। এখানে যদি যোগ করি আমি দেখতে পাচ্ছি এখানে এটা 33 হয়ে যাচ্ছে, আর এটা দেখতে পাচ্ছি আমি এটা 23 হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার। এখানে ডি নম্বর রাইট। না হলে একটু রিপিট করে দেখে নিবা, দেখবা পুরো বিষয় ভালো করে বোঝা গেছে। চলো, এখানে বলছে 1 লিটার এত মিলিলিটার, এত মিলিলিটার মানে 1 লিটার রয়েছে, আর 750 মিলি এবং 650 মিলি দুধের বোতলগুলোতে যথাক্রমে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট দুধ রয়েছে। আমি সেই জন্যই সব থেকে প্রথম প্রফিট এন্ড লস করিয়েছিলাম। সবগুলো একসাথে এক পাত্রে মিশিয়ে দিলে মিশ্রণে দুধের শতকরা কত হার কত হবে, ভালো করে বুঝে নাও। এখানে দুটো কন্ডিশন রয়েছে, আমি এক একটা করে বিষয়গুলো ক্লিয়ার করি। দেখো 1 লিটারের সময় কত মিলিলিটার হয়ে যাবে? 1000 মিলিলিটার হয়ে যাবে, প্লাস দ্বিতীয়টাতে কত বলছে? 750 মিলিলিটার বলছে, প্লাস কত বলছে? 650 মিলিলিটার বলছে। তো এটা টোটালটা যদি যোগ করো তো কত? 0 0 আর 0 মানে কত? 0 5 10, তো মানে কত? 0 হাতের কত? 1 6 7 12 13 13 একে কত? 13 একে হাতের 1 কত? হাতের 1 14, 14 কত? 4, হাতের 1 এই 1 কে চলে আসবে, তো কত? 2 হয়ে যাবে, মানে 24 মিলিলিটার। এটা টোটালটা। এবার এর মধ্যে থেকে বলছে 45%, এর 45% কত হয়ে যাবে? এটা হয়ে যাবে। এবার তোমরা বলবে এত ফাস্ট কিভাবে করে দিলাম? দেখো আমি বলেছিলাম যে কোনো সংখ্যার পার্সেন্টেজ প্রফিট এন্ড লসের চ্যাপ্টারটা যদি দেখে থাকো, তারা তো ইজিলি দেখে দেখে সবটা বের করবা। দেখো আমি কি বলেছিলাম, যে কোনো পার্সেন্টেজ থাকুক তার সাথে গুণ করো, আর 2 ঘর পর দশমিক বসাও। 2 ঘর পর দশমিক বসানোর মানে হচ্ছে দুটো জিরো আউট, দুটো জিরো আউট, তো একটা জিরো এখানে সাথে গুণ হবে, তো মানে 450। যেরকম এটা দেখো 50% এর বের করবো, তো এখানে একটা জিরো রয়েছে, এখানে একটা জিরো, তো দুটো জিরো তো আউট হয়ে যাবে, মানে 2 ঘর পর দশমিক মানে দুটো জিরো আউট। তো শুধু কি হয়ে যাবে? 5 গুণ হয়ে যাবে। 5 গুণ হলে কত? 5 5 25, 5 7 35, 35 আর 2 এ কত? 37। ক্লিয়ার? এবার দেখো এটার সাথে এটা কত রয়েছে? 60% রয়েছে। 60 যদি এর সাথে দেখো গুণ করি, তো 2 ঘর পর দশমিক হয়ে যাবে, মানে দুটো জিরো তো আউট হয়ে যাবে। তো বাট 6 দিয়ে জাস্ট কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 5 6 কত? 30, 6 6 36, 36 আর 3 কত? 39। এটা এটা যদি টোটাল যোগ করে নাও, 5 মানে 5 হয়ে যাবে, 9 7 16, 16 আর 5 কত? 16 আর 5 21, 21 এর কত? 1 6 10, 10 আর 2 12। ঠিক? তো দেখো এত মিলিলিটার, সরি क्या हो गया, এত মিলিলিটার ছিল, তার মধ্যে যে পার্সেন্টেজ বের করলাম তার এত মিলিলিটার, এর অনুপাতে চেয়েছে, তো মানে 2400 মিলিলিটারের মধ্যে এই মিলিলিটারের কত অনুপাত বলছি, শতাংশ বলেছে, কত শতাংশ? দুটো জিরো কাটা গেল, 3 দিয়ে দেখতে পাচ্ছি কাটা যাবে, 0 15, আর 8 হয়ে যাবে, 8 দিয়ে ডাইরেক্ট 5 8 40, 0 হয়ে যাবে দশমিক, 6 8 48 হয়ে যাবে। তো দেখো এই অপশন গুলো রয়েছে রয়েছে এখানে, তো আবার 2 বাঁচবে, তো 2 কত? 20 হবে, তো 8 কাট কত? 16 হবে, বাঁচবে কত? 4 5 8 40, মানে এত পার্সেন্ট, সবটা আমি বের করে দিলাম। ক্লিয়ার? চলো নেক্সট। চলো দেখো একটি ব্যাগে 50 কেজি ডাল আছে, ওই ডাল 3 ধরনের এ বি সি
যাদের অনুপাত এটা রয়েছে। এ বি সি ডালের দাম যথাক্রমে এত টাকা প্রতি কেজি এবং এত টাকা প্রতি কেজি, এত টাকা প্রতি কেজি। পুরো মিশ্রণে 1 কেজি। দেখো ভালো করে বুঝো, স্টেপ বাই স্টেপ বুঝো। এখানে যেটার কথা বলেছে এ বি সি রয়েছে, এই যদি টোটাল অনুপাতগুলোকে আমি যোগ করি, আমি ডাইরেক্ট লিখবো এখানে টোটাল অনুপাতগুলোকে যদি যোগ করি দেখতে পাচ্ছি 10 ইউনিটের রয়েছে। আর এই 10 ইউনিটের মানের কথা কত বলেছে? 50-এর কথা বলেছে। ঠিক, সরি, 50-এর কথা বলেছে। তো 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 50 কেজির কথা বলছে, 1 ইউনিটের মান কত হয়ে যাবে আমাদের? 5 কেজি হচ্ছে। ঠিক, তো যদি আমি পরিমাণ বের করি এদের, আচ্ছা অনুপাতগুলো এখানে লিখে দিচ্ছি 4, 3। ঠিক, তো দেখতে ভালো লাগবে। অনুপাতগুলো, পরিমাণ যদি আমি বের করি এদের, তো কত পরিমাণ মানে কত কেজি রয়েছে? তো 1 ইউনিটের মানে যদি 5 কেজি হয়, তো 4 ইউনিটের মানে কত? 20 কেজি। 3 ইউনিট মানে কত? 15 কেজি। আর 3 ইউনিট মানে কত? 15 কেজি। এটা পরিমাণ। দামের কথা যদি বলি, তো এখানে দামের কথা বলেছে কি, প্রথমটা 80 টাকা, দ্বিতীয়টা 60 টাকা, তৃতীয়টার কথা বলছে 80 টাকা। এদের যদি সবটাকে আমি যদি এখান থেকে করি, তো কত? 1600 টাকা গুণ যদি করি 900 টাকা, 15 9 15 কি বলছি আমি, 15কে 6 দিয়ে গুণ করলে কত? 6 15 কত? 90, ঠিক না? তো এটা কত হয়ে যাবে? 120 মানে 1200, একটা জিরো ছিল। ক্লিয়ার? তো এটা, এই টাকাগুলোকে যদি আমি এড করি, এটাকে পুরোটাকে এড করে দিই, আর এখানে চাইছে এটা কি, পুরো মিশ্রণে 1 কেজি গড় কত? তো এটাকে সবটাকে যোগ করো। যোগ করলে আমি দেখতে পাচ্ছি 16 আর 12 তে কত হয়ে যাবে? 16 12 আমাদের হয়ে যাচ্ছে 28, 28 আর 9 হয়ে যাবে আমাদের 28 আর 9 হয়ে যাচ্ছে আমাদের 37 মনে হয় সম্ভবত। হ্যাঁ 37, 3700। এবার দেখো 50 কেজি ছিল, 50 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো 5, 5 7 35, 4 5 20, মানে 1 কেজির গড় দাম পেয়ে যাবো আমরা এই টাকাটা। কোথায় রয়েছে অপশন? অপশন নম্বর এ। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবো, খুবই ভালো টাইপের একটা অঙ্ক রয়েছে, জাস্ট বুঝার। দেখো কি বলছে, 40 কেজি সুমন 40 কেজি গম এত টাকা প্রতি কেজি দরে এবং 30 কেজি গম এত টাকা প্রতি কেজি দরে কেনে, এবং সে যদি পুরো মিশ্রণে বিক্রি করে 5% লাভ করতে চায়, তাহলে মিশ্রণে কত টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে হবে? ভালো করে বুঝে নাও এখানে যে বিষয়গুলো বলেছে। এখানে দুটো কন্ডিশন দেখো বলেছে, একটার দাম বলেছে 12.50, ঠিক, আর একটার দাম বলেছে 14 টাকা। এগুলো ইসের কথা বলছে, টাকার কথা বলছে। এবার দেখো মিশ্রণটা যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু নেই এখানে। এবার এর বলছে 40 কেজি, সরি এটা 80 না, বাংলাতে রয়েছে সেই জন্য এটা 40 হবে, ঠিক না? দেখো 40 বলেছে এর, আর এদিক থেকে যদি দেখো তো এর বলেছে 30 কেজির কথা বলেছে। এই দুটো বলেছে। মিশ্রণ বের করার জন্য কি হয়, এটা দিয়ে গুণ করে দিতে হয় দুটোকে, আর এই দুটোকে যোগ করে দিতে হয়। ঠিক, তো যদি আমি বের করি, এটাকে দিয়ে এটাকে যদি গুণ করি, তো দেখতে পাবো আমরা কত গুণ হচ্ছে। 4 5 কত? 20, ঠিক না? আর 10 10 এর কত? আবার জিরো হয়ে যাবে, ঠিক না? 4 4 কে 5 হয়ে যাবে, আর একটা জিরো ছিল। ঠিক, এক ঘর পর দশমিক বসবে, এটা জিরোর কোনো দাম থাকবে না। এক ঘর পর দশমিক কেন? এখানে আর দেখো আরো একটা যদি জিরো নাও, এটাও না, দশমিকের পাশের জিরোর কোনো দাম থাকে না, সেই জন্য আমি নিইনি। আমি যদি নিই তো 2 ঘর পর দশমিক বসবে, তো দুইটা জিরো আউট, মানে মুদ্রা কথা একই জিনিস থাকবে। এবার দেখো এটার সাথে যদি এটাকে গুণ করে দাও, 3 14 কত হয়ে যাবে? 42 হয়ে যাবে, ঠিক না? তো এটা, এবার দেখো এই দুটোকে যোগ করে বসিয়ে দাও, এই দুটোকে যোগ করলে কত? আমাদের 70। ক্লিয়ার কন্ডিশন? তো একটা জিনিস বুঝো ভালো করে, ওপরে যদি আমি যোগ করি তো কত? 920 পাবো, আর নিচে পাবো 70। এখানে আমাদের 5% লাভ করাতে হবে। 5% লাভ মানে 100-র উপর 5, মানে 105, নিচে কত পার্সেন্ট তুললে 100। কাটাকাটি যদি করি তো 21/20, বা ডাইরেক্ট গুণ করেও বের করতে পারতাম। এটা ডাইরেক্টলি বের করে নাও এখান থেকে, আমি বারবার কেন খাটতে যাবো, একেবারে বের করে নিবো এখান থেকে। কাটি তো কত হয়ে যাবে? 3 3 7 কত? 21, একটা জিরো কাটা গেল, ঠিক আছে?
এবার দেখো একটা জিনিস, 2 দিয়ে কাটলে এটা 10, 2 দিয়ে এটা যদি কাটি তো কত 4, আর বাঁচবে 1, 6। ঠিক আছে, দেখো ওপরে গুণ করে দিচ্ছি, আর কাটাকাটি করবো না, কারণ দশমিকে আছে উত্তরগুলো। তো 10 এর এক ঘর পর দশমিক পড়ে, 3 6 কত 18, আর 8 8 কে 3 6 18 8, আর 3 4 12, 12 একে কত 13, আর এক ঘর পর দশমিক বসে যাবে। তো এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। 13.8 কোথায় রয়েছে? বি নম্বরটাতে রয়েছে। না বুঝতে পারলে একটু রিপিট করে দেখবা মিক্সচারটা কত পেয়ে গেলাম আমরা, এটা পেয়ে গেলাম। অপশন মেথডের দ্বারাও কিন্তু এটা করা করা যেত, বাট আমি এইভাবে করে বেস্ট মনে হয়, তো এইভাবে করে করে দিলাম। এক দোকানদার 40, না এটা 40 নেই, এটা 80 রয়েছে। এক দোকানদার 80 টাকা প্রতি কেজি, ইংলিশেই রয়েছে প্রত্যেকটা, টাকা প্রতি কেজি দরে 2 ধরনের ডাল এত অনুপাতে মিশ্রিত করে মিশ্রণের গড়। দেখো সেম ভাবে বলেছে, এখানে বলছে 80, আর এখানে বলছে এটা। যে মিক্সচারটা রয়েছে সেটা কিন্তু জানে না, কিন্তু অনুপাতগুলো তো জানি। এই দুটো অনুপাতকে আমি কি করব? গুণ করে দেব। এটার সাথে যদি এটাকে গুণ করি, ঠিক না? যদি গুণ করি তো কত? 16, ঠিক? আর 0 লেগে যাবে প্লাস। এটার সাথে গুণ করলে 3 5 15, আর 27, 27 একে কত 28, এটা। আর দেখো এটার এটাকে যোগ করে দাও, এটা এটাকে যোগ করলে কত 5, ভাগ করে দাও তো মিক্সচারটা বেরিয়ে যাবে। আগের যেটা প্রসেস করলাম 5, তো 4 হয়ে যাবে, এদিকে 4 5। অপশন মেথড দ্বারাও কিন্তু এটা হবে, 8 বারে 9 বারে, ডাইরেক্ট একেবারে এটা মিক্সচার। কোথায় রয়েছে? সি নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানে শেষ হয়ে গেছে, আজ 24টাই ছিল। এই দেখো আগের ক্লাসের যে পিডিএফটা রয়েছে সেটার চলে আসবে। ক্লিয়ার? এখানে 24টাই ম্যাথ ছিল, আর 24টাই পুরো কমপ্লিট হলো। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে কোন চ্যাপ্টারটা তোমরা চাইছো সেই চ্যাপ্টারটা কমেন্ট করতে পারো, তো খুব ভালো হয়। কারণ আমি দেখো যেগুলো ছোট ছোট চ্যাপ্টার পাচ্ছি আমি পুরো কমপ্লিট করার চেষ্টা করছি। দেখো অবভিয়াসলি যদি আমি একটা কথা বলি ফাইনালি, তো আমাদের পুরো বইটা কমপ্লিট করতে হবে। আর যারা দেখছো রেগুলার দেখছো তাদের জন্য কমপ্লিট পুরো বইটাই করতেই হবে, ঠিক না? তো যেখান থেকেই করি তোমরা দেখো, করো, কমপ্লিট করো, চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক না? চলো, তো আজকের ভিডিও এখানে থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।